হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে নোট 3 এর আরও কিছু মেইন মেনুর অপশন। ফর এক্সাম্পল প্রিন্ট, সেটিং, হেল্প অথবা কোন ধরনের মোড এবং এক্সিট কীভাবে। মেইন মেনুতে ক্লিক করলে এখানে আমরা অলরেডি ফাইল, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ব্যাপারে কথা বলছি। এখন আমরা দেখব প্রিন্টের ব্যাপারে। তো প্রিন্ট খুবই সিম্পল। আপনার ডিভাইসের সাথে যেই প্রিন্টারের সাথে কানেক্টেড থাকবে সেটার মাধ্যমে প্রিন্ট আউট হয়ে যাবে। সো আপনার এখানে যা যা আছে এগুলো সব আপনি ডিফারেন্ট অপশনস দিয়ে কতগুলো কপি করতে চান, কয়টা পেজ করতে চান, লোকেশন কোথায় আছে প্রিন্টারে, এগুলো সব অপশনসগুলো এখানে পেয়ে যাবেন। সো প্রিন্টে ক্লিক করলেই আপনার প্রিন্টটা হয়ে যাবে। নেক্সট এই অপশনটা হচ্ছে সেটিংস। সেটিংসে আসলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, স্পিড চেঞ্জ করে নিতে পারেন। এখানে কয়েকটা অপশন আছে, ভেরি স্লো, নর্মাল, ফাস্ট অ্যান্ড ভেরি ফাস্ট। সো এই অপশনসগুলো চেঞ্জ করতে পারেন। ফ্রন্ট কীরকম ডিজাইন চান সেই ফন্টটা চেঞ্জ করতে পারেন, সাইজ চেঞ্জ করা যাবে। আমি এখানে ফাইল রিকভার অ্যাক্সিডেন্টলি ক্লিক করে রেখেছি যে ইন কেস কোনো কারণে যদি আমার ডিভাইস টার্ন অফ হয়ে যায় অথবা কোনো কারণে পাওয়ার শর্টেজ হয় তখন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। সো নেক্সট টাইম যখন আমি ওপেন করব তখন এটা আমাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনি কি প্রিভিয়াসলি যেটা কাজ করছিলেন সেখানে কি ফেরত যেতে চান কিনা। সেকেন্ড অপশন হচ্ছে এনেবল অটোমেটিক আপডেট অফ সফটওয়্যার। সো এটা আমি ক্লিক করে রেখেছি যে নোট 3 যখন কোনো ধরনের কোনো আপডেট আসবে সাথে সাথে আমাকে যাতে এটা নোটিফাই করে যখন আমি নোট 3টা ওপেন করব। এনেবল পিপিটি প্রেজেন্টেশন অ্যাসিস্ট্যান্ট। সো এটা ক্লিক করা থাকলে আপনি পিপিটির মাধ্যমেও নোট 3 কে ইউজ করতে পারেন। এনেবল ইরেজিং ওয়াইল রাইটিং ইন দিস রানিং। এটাকে আমি সিলেক্ট করে রাখি নেই, আমি চাই না যে আমি যখন কোনো কিছু লিখছি তখন এটা অটোমেটিক্যালি ইরেজ হোক। ডিফল্ট ড্রয়িং কালার। সো আমি ডিফল্টটা অলরেডি ব্ল্যাক কালার দিয়ে রেখেছি, আপনার অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। ডিফল্ট ফিলিং কালার। সো আমি কোনো ধরনের কোনো যদি ছবি আঁকি বা কিছু আঁকি সো ফিলিং কালারটা আমি আপাতত ক্রস করে রেখেছি যে আমি কোনো ফিলিং কালার চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপরে পেজ প্রপোর্শনটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন, আমি 16.9 ল্যান্ডস্কেপে রেখে দিয়েছি। আমি এখন ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে, যে সেটিংসগুলো অলরেডি আমি দিয়ে রেখেছি। হেল্প। সো হেল্পে আসলে আপনি ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারেন। অ্যাক্টিভেট প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ইনস্টলেশনের পরে একটা অ্যাক্টিভেটেড কোড নাম্বার চাবে, সেই কোড নাম্বারটা দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপডেট যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখাবে যে আপনার রিসেন্ট কোনো আপডেট আছে কিনা, নোট 3 কোনো আপডেটেড ভার্সন আছে কিনা। সো এটা দেখাচ্ছে যে চেক করছে। নেক্সট এই অপশনটা সেটা হচ্ছে অ্যাবাউট। সো অ্যাবাউটে আসলে আপনি নোট 3 সম্পর্কে আর কিছু ডিটেলস জানতে পারবেন। মোডে গেলে টিচিং মোড, প্রিপারেশন মোড অ্যান্ড ডেস্কটপ মোড। সো 3 ধরনের মোড অলরেডি দেয়া আছে। সো সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে মোড নিতে পারেন। ফর এক্সাম্পল এখন আছে টিচিং মোডে। প্রিপারেশন মোডে আমি চলে যাই। প্রিপারেশন মোডে চলে গেলে সাইড থেকে আপনি দেখবেন যে দুইটা বার হয়ে আসছে, শুধুমাত্র স্ক্রিনটা ভিতরে এতটুকুর ভিতরে আপনি কাজ করতে পারবেন, এটা প্রিপারেশন মোড। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ডেস্কটপ মোড। সো ডেস্কটপ মোড মানে আপনার এটা ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে যাওয়ার পরে নোটের যে ফিউ অপশনস আছে সেটা এইভাবে অ্যালাইনমেন্ট করে একটা বারের মতন দেখাবে। সো আপনি যদি চান যে আপনি ডেস্কটপের মধ্যে কোনো ধরনের অ্যানোটেশন করতে চান সেক্ষেত্রে আপনি অ্যানোটেশনটা ডেস্কটপ মোডেও করতে পারেন। এভাবে অ্যানোটেশন করতে পারেন, প্লাস সেটিংস ইউজ করতে পারেন, অথবা আপনি ফেরত নোটে চলে যেতে পারেন। তো আমি ফেরত নোটে চলে যাই। নোটে যাওয়ার পরে সেকেন্ড যে অপশনটা লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে এক্সিট মোড। সো উই অল নো এক্সিট মোড মানে আপনি ক্লিক করলে এটা সম্পূর্ণ এক্সিট হয়ে যাবে, বাট এক্সিট হওয়ার আগে আপনাকে জানতে চাবে যে আপনি কি
করতে চান কিনা, আপনার যে ফাইলটা ইউজ হচ্ছে সেটা আপনি সেভ করে রাখতে চান কিনা। সো আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, আমি এটাকে ক্লোজ করতে চাচ্ছি না। সো এই অপশনসগুলো আপনি ইউজ করতে পারেন নোট 3 ব্যবহার করার সময়। থ্যাংক ইউ সো মাচ।